নতুন বাংলাদেশে প্রথম বিপিএল, চারিদিকে নতুনত্বের উৎসব, পরিবর্তনের ছোঁয়া সবকিছুতে যা লেগেছে বিপিএলও। এর মধ্য দিয়ে ক্রিকেটের দিন বদলের চেষ্টা, সাজানো হয়েছে মঞ্চ, চারিদিকে লাগানো হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকে জাঁকজমকপূর্ণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়েছে বেশ কিছু উদ্যোগ। থিম সং, মাস্কট উন্মোচনের পর এবার মিউজিক ফেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিপিএল উন্মাদনা। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর 11তম আসরের। 7 দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 2025 সালের 7 ফেব্রুয়ারি। মাঠের খেলা শুরুর আগে বিপিএল কে ভিন্নভাবে আয়োজনের কথা বলে রেখেছিলেন বিসিবি সভাপতি, যার শুরুটা হচ্ছে মিউজিক ফেস্টের উৎসব মুখর অনুষ্ঠান দিয়ে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানি রাহাত ফতে আলী খান মঞ্চ মাতাবেন হোম অফ ক্রিকেটের। সেই কনসার্টকে সফল করতে বিসিবির নিরলস পরিশ্রম। মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিন ভাবে। শেষ মুহূর্তে ধোয়া মোছার কাজ করছেন কর্মীরা। দর্শকদের বসার স্থান প্রস্তুত করা হয়েছে সঙ্গীত পরিবেশনের স্টেজও। রাহাত ফতে আলী খান ছাড়াও হোম অফ ক্রিকেট মাতাবেন দেশীয় মাইলস, এভয়েড রাফা, জেফার, মুসা হান্নান ও সঞ্জয়। দুপুর 2:30 থেকে খোলা হবে স্টেডিয়ামের গেট, আর কনসার্ট শুরু হবে বিকেল 4:30টায়। বিপিএল উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দিতে কমানো হয়েছে টিকিটের মূল্য। প্লাটিনাম সর্বোচ্চ 8,000 টাকা, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1500 এবং জয়েল ও মুস্তাক স্ট্যান্ড 500 করে ধরা হয়েছে। মূল্য কমানোর পর এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। ঢাকার পর একই ধারায় 25 ফেব্রুয়ারি চট্টগ্রাম এবং 27 ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। এরপর 30 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর মাঠের উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যদি বলি যে জেফার, রাফা থেকে শুরু করে মুসা হান্নান, সঞ্জয়, তাদের মতো বিখ্যাত যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু এখানে গান পরিবেশন করবেন। এরই মধ্যে কিন্তু আপনারা দেখেছেন রিপোর্টে যে টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকদের কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছি, যদিও বেশ খানিকটা সময় বাকি রয়েছে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য। তারপরে কিন্তু এরই মধ্যে দর্শকরা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। কনসার্ট উপলক্ষে কিন্তু এই স্টেডিয়ামের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বন্ধ করে রাখার কথা ছিল, এখন পর্যন্ত খোলা আছে। যারা আসলে এই রাস্তায় আসলে চলাচল করতে চান এখন পর্যন্ত যেতে পারবেন না, হয়তো যে 2:30 পর থেকে গেট খোলা হবে সেই সময় হয়তো এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি যদি বলি যে বিসিবির আয়োজনকে কেন্দ্র করে ভেতরের যে পরিস্থিতি সেখানে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে এবং কি আমরা দেখেছি বিভিন্ন ধরনের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, বিপিএল এর যে দলগুলো রয়েছে সেই দলগুলোর লোগো থেকে শুরু করে প্লেয়ার যাদেরকে সাইনিং করছেন তাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের চারপাশ দিয়ে। পাশাপাশি দর্শক অনেকের সঙ্গে কথা বলেছি যে এই আসরকে কেন্দ্র করে মাঠের বাইরের যে উন্মাদনা তারা দেখছেন, দলগুলোর ভিতরে যে ধরনের উন্মাদনা আসলে তৈরি হয়েছে সেটা কিন্তু অন্যান্য সব আসরকে ছাপিয়ে যাবে। বিপিএল কে নিয়ে সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত একটি মানে বিপিএল যাবে সেই আশা সবাই করছেন। তো বলা চলে যে বিপিএল কে কেন্দ্র করে দর্শকদের মাঝে উন্মাদনা রয়েছে। ক্রিকেটাররা হয়তো বা এখনো আসলে দলের সঙ্গে যুক্ত হননি, তার দলের সঙ্গে যারা যুক্ত হবেন মাঠে খেলা যখন শুনবে তখন কিন্তু আসলে উন্মাদনা সবাই দেখতে পাবে। তো আমার কাছে ছিল সাকিব ও শেখ মেহেদী।
বিমান থেকে নেমে সিলেটের ডোমেস্টিক ফ্লাইটে সাকিব উড়াল দেন নিজ বাড়ির উদ্দেশ্যে। বিমানবন্দর থেকে খুলনার পথে রওনা দেন শেখ মেহেদীও। এছাড়া আজ বিকালে দেশে ফেরার কথা রয়েছে উইন্ডিজ সিরিজে টি-20 দলের অধিনায়ক লিটন দাসের। এর আগে গতকাল 2 ধাপে দেশে এসেছেন তাসকিন, জাকির, নাহিদ রানা সহ মোট 7 ক্রিকেটার ও সহকারী কোচ সালাউদ্দিন। লঙ্গর ভার্সন মেয়েদের সিরিজ, এরপর টি-20 লাক্কাতুরার যেন বিশ্রামের সুযোগ নেই। হাই স্কোরিং ম্যাচের কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টি-20 হিসেবে বড় আশীর্বাদ। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যস্ত সময় কাটাচ্ছে এই ভেন্যু, তাতে বিরক্ত ক্রিকেটার নাই। ওয়ার্কলোডের তো একটা বিষয় আছে, প্লেয়ারদের ক্ষেত্রেও যেমন আপনি টানা ম্যাচ খেললে এক সময় যে বডি আর এইভাবে সাপোর্ট দিতে পারেন না, সেই উইকেটের ক্ষেত্রেও আপনি যদি খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে, উইকেটও রেস্ট পায়নি, প্লেয়াররাও রেস্ট পায়নি। তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল, বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করবো যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আরেকটু সময় নিয়ে করলে ভালো, প্লেয়ারদের জন্য ভালো। সেম যেমন উইকেটের কথা বললেন যে অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেটও ওই সাপোর্টটা দিতে পারছে না। প্রথম দিকে যেমন হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল, ওইটা আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। কোয়ালিফায়ার পর্বের 3 ম্যাচই লো স্কোরিং। শুরুর মতো রান উৎসব নেই মার কাটারি ক্রিকেটও। পেসারদের বদলে উইকেটে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচ সেরা রকিবুল নিজেও মেনে নিয়েছে সে সত্যতা। উইকেটটা মনে হয় শুরুতে একটু টিকেছিল, আমরা ব্যাটিং করছি, বাট যখন আমি বোলিং করা শুরু করছি তখন মনে হয় টিকেছিল, কারণ আমার ভালো ভালো বল বিজয় ভাই কাভার করে দিচ্ছিল। যদি ঠিক হয়ে যায় তাহলে উনি মারতে পারতাম। আর আমার প্রথম ওরা মাথায় প্রতি ম্যাচে কাজ করে, আমি তখন বান্ধে বেড়ে যাবো আর আমার ডিরেকশনগুলো ভালো এক্সিকিউট করতে পারছি। ফাইনালের আগে অবশ্য সিলেটের ভেন্যু বিশ্রাম পাচ্ছে একদিন। গ্রাউন্ডসম্যানদের দক্ষতায় এই অল্প সময়ে কতটুকু প্রাণ ফিরে পায় এই উইকেট, সেটাই এখন দেখার বিষয়। শেষ 11 দিনে সিলেটের এই মূল ভেন্যুতে ম্যাচ গড়িয়েছে 18টা, বিশ্রাম মাত্র 2 দিন, যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেটাররা বিরক্ত এমন মন্থর গতির উইকেট দেখে। দর্শকরাও বিরক্ত হচ্ছেন। বিসিবি এবারের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী আসর থেকে সময় এবং ভেন্যু বাড়াবে কিনা, সেটা এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। চেষ্টায় যে ফাইনালে ওঠা, সেটা এখন পর্যন্ত সব থেকে ভালোভাবে করে দেখিয়েছেন এবং এই 2 দল আসলে ফাইনালে ডিসাইড করবে যে আসলে এই টুর্নামেন্টে তাদের মধ্যেও সেরা কারা আর কি। এখন পর্যন্ত ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ এই টুর্নামেন্টে একবার করেই হেরেছে এবং সেই একবার তাদেরকে হারের স্বাদ দিয়েছে প্রতিপক্ষ রংপুর অথবা ঢাকা মেট্রো। অর্থাৎ এই 2 দলের কাছে ছাড়া অন্য কারো কাছে হারেনি। ঢাকা মেট্রো প্রথম কোয়ালিফায়ারে জিততে পারেনি, এর আগে গ্রুপ পর্বে রংপুরকে হারায় ঢাকা মেট্রো। সব মিলিয়ে বলা যায় নাইম শেখ অথবা আগ্রহের দলরা কিন্তু সব থেকে বেশি প্রস্তুত হয়ে যোগ্য দল হিসেবে ফাইনালে উঠে এসেছে এবং সেই ফাইনালে শেষ পর্যন্ত কারা শিরোপার মুকুটটা মাথায় তুলে ধরে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তার আগে টুর্নামেন্টের মধ্যে টুর্নামেন্টের যে শিরোপা, সেই ট্রফি নিয়ে 2 টিম যে ক্যাপ্টেন, তাদের ক্যাপ্টেন স্মিথ ছিল, সেই ক্যাপ্টেন স্মিথে একে অন্যের সাথে কুশল বিনিময় করেছে, যেখানে ঢাকা মেট্রোর জন্য কিছুটা ব্যস্ততা বেশি বলা চলে, কারণ গতকালকেই তারা এলিমিনেটর খেলেছে, আজকে একটা দিন বিরতি ছিল, আগামীকালকে ফাইনালের জন্য খেলতে হবে। রংপুর বিভাগের জন্য কিন্তু 2 দিনের একটা বিরতি ছিল। তবে 2 ক্যাপ্টেনই সেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে ফাইনালে ফেভারিট বলে কোনো কিছু নেই। এই ফাইনালের দিনে যারা আসলে নির্ধারিত সময়, নির্ধারিত মোমেন্টামটা কাজে লাগাতে পারবে, তারাই কিন্তু এই টি-20 প্রথম যে সংস্করণ, সেখানে কিন্তু শিরোপাটা বানিয়ে নিতে পারবে। ঢাকা মেট্রো বেশ ভালো ক্রিকেট খেলছে, যেখানে দলটার অধিনায়ক যিনি নাইম শেখ, তিনিও কিন্তু ব্যাট হাতে এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে রংপুরের মতন তারকাবিহীন একটা দলকে ফাইনালে তুলতে কিন্তু আকবর আলীর জন্য একটা বড় প্রশংসার দাবিদার, কারণ আকবর আলীর নেতৃত্বে আমরা যুব বিশ্বকাপ জয়ের পরে কিন্তু বয়স ভিত্তিকেও এই যে আকবর আলী তার ক্যাপ্টেন্সি কিন্তু বেশ প্রশংসিত হয়েছে। এবার এনসিএল সেটা নতুন করে প্রমাণ মিলল। আকবর আলী নতুন এবং সিনিয়র ক্রিকেটারদের মিশেলে যে রংপুর বিভাগ, সেটাতে কিন্তু দারুণ একটা দলে পরিণত করেছে। গোটা টুর্নামেন্টে তারা ভালো ক্রিকেট খেলেছে, শেষটাও তারা রাঙাতে চায়। তবে ঢাকা মেট্রোর যে বোলিং অ্যাটাক, বোলিং এর যাতে তারা অপশন বেশি, সেখান থেকে কিন্তু ঢাকা মেট্রোকে হারানোটা কঠিন হবে। সব মিলিয়ে বলা যায় ফাইনালে দারুণ একটা লড়াইয়ের অপেক্ষা লাক্কাতুরা স্টেডিয়ামে।